ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ জন দেশে ফিরেছেন। সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে। গত রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলার সহ ৭৮ জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমরা তো বর্ডার লাইনে ফিশিং করতেছিলাম। এখন তারা যখন বলছে যে আপনারা দাঁড়ান, আমরা চেক করবো আপনাদের, যদি না দাঁড়ান তাহলে আমরা ফায়ার করব। এখন ফায়ার যদি করে কোনোভাবে, যদি আমরা ৪১ জন মানুষ কারো শরীরে লাগতে পারে বা জাহাজের বডিতে রাখতে পারে, মানে ফুয়েল আছে, ইঞ্জিন চলতেছে, তাহলে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। এটা আমাদের জন্য আরও রিস্ক। এজন্য আমরা ইঞ্জিন স্টপ করতে বাধ্য হয়েছি। এরপরে বলছে যে আপনারা ২৭০ কোর্সে চালান, মানে ২৭০ কোর্সে চালাই তাদের বর্ডার লাইনের ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা প্রাথমিক চেক করছে, আমাদের কাগজপত্র অন্য যা যাবতীয় আছে সব কিছু চেক করে তারা কোনো কিছুই পায় নাই। এরপরে তারা আমাদের ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা আবার বাংলাদেশে এসে আমরা আরও ৮-১০ নটিক্যাল মাইল ভিতরে আসছি। এসে আমরা আবার আমাদের ফিশিং শুরু করছি। এরপরে আবার তারা বলতেছে যে তারা নাকি চেকিংয়ের সময় তাদের মোবাইল, কোনো একজনের মোবাইল তারা জাহাজে রেখে গেছে। এখন আমরা বলতেছে তারা এসে চেক করবে, এই জন্য আপনারা আসেন, আমরা চেক করে আপনাদের আবার ছেড়ে দেবো। তো আমরা তো বিশ্বাসের উপরে গেছি, যেহেতু তারা প্রথমে আমাদের প্রাথমিক চেক করে ছেড়ে দিয়েছে, তাহলে মোবাইল যেহেতু হারাইছে আর আমরা তো সবাই ছিলাম ডেকে, তারা নিজেদের মতো চেক করছে, মোবাইল কোথায় হারাইছে কোথায় পড়ছে আমরা তো জানিও না। এরা বললো প্রাথমিক চেক করবে, এবার প্রাথমিক চেক করবে বলছে। তারপরে আমরা যখন গেছি তারা অন্য একটা টিম পাঠাইছে, টিম পাঠায় তারা জাহাজে উঠে ডেক অফিসারদের বলতেছে আপনারা এই কোর্সে সামনের দিকে আগাতে থাকেন। যে এইবারে তারা আমাদের প্যারাদ্বীপ বন্দরে নিয়ে গেছে আর কি। প্যারাদ্বীপ বন্দরে আমরা ৪ তারিখ সকাল প্যারাদ্বীপ বন্দরে আমরা দুপুর ১:৩০টার দিকে পৌঁছাইছিলাম ১০ তারিখে। এরপরে আমরা আবার দুপুর ১:৩০টার দিকেই ২০২৫ সালের ৪ তারিখে আবার রওনা দিয়েছি। আমরা তো ইন্ডিয়া যাওয়ার পরে মনে হয়েছিল আর কি যে অনিশ্চিত জীবন। তারপরে পরিবার পরিজনের কথা খুব মনে করতো, বাবা মা, আমার ছোট মেয়ে, ওয়াইফ, সবার কথাই খুব মনে পড়তো। এদের কথা ভাবতে গেলেই দম বন্ধ হয়ে যেত। আমরা তো জানিও না আমাদের কি হবে, কারণ আমাদের কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো আমরা শুধু বাংলাদেশ সরকারের দিকে তাকাইছিলাম যে না, তারা আমাদের জন্য ভালো কিছু একটা করবে। তো বাংলাদেশ সরকার আমাদের জন্য ভালো কিছু করছে, অনেক দ্রুতই আনছে আর কি, আমরা বলতে হবে। অনেক কিছু প্রসিডিউর মেনটেন করে যে আমাদের আনছে ১ মাসের ভিতরে। এটা বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে, আপনাদের সবাইকে জন্য ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশে নিজের দেশে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত, খুবই আনন্দিত। এই কান্না আমার আনন্দের কান্না, দুঃখের না, আনন্দের। এটাই শুরু থেকে আমাদেরকে ওটাই বলছিল যে আমাদের যে ৬টা ফিশিং বোট সহ ৯৫ জন জেলে আপনাদের দেশে আটক আছে, এদেরকে ছেড়ে দিলে আমরা আপনাদেরকে ছেড়ে দেব। এই প্রসেসটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন। ওরা শুরু থেকে আমাদেরকে আটক করার শুরু থেকেই এই কথাই বলতেছিল, কোস্টগার্ড বা ওদের আদার্স হাই অথরিটি আমাদেরকে এটাই বারবার বলতেছিল। হ্যাঁ, আমরা বাংলাদেশের সীমান্ত, মানে বর্ডার লাইনের কাছাকাছি ছিলাম আর কি।